আমার যত শক্তি আছে ওকে এভাবে ধরে এরাম করে ফেলা দিই, ও সেফ হয় কিন্তু আমি সেফ হতে পারি। আমার লাস্ট ইচ্ছা ছিল একটা হজ করা, উমরা হজ করা। আল্লাহ এখন এটা পূরণ করবে কিনা আমি জানি না। আগে মাছ মাংস আনি দিতাম, মেয়েটা খুব আদরের সাথে খাইতো। আজকে সকালের কথাই বলি, আজকে সকালে শুধু চাপড়া বানাতেছে। চাপড়ার সাথে সত্য কথা শুধু ডাল ছিল, মেয়েটা খাবে না, না খাই স্কুলে চলে গেছে কাঁদতে কাঁদতে। আমার আব্বা আমাকে আগে দোকান থেকে মাছ মাংস কিনে এনে দিত, আমার খুব ভালো লাগতো। এখন আর আব্বা অসুখ, তার জন্য আমার সে খারাপ লাগে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটাই তো যে পাখির বাড়ি না? পাখি তো আপনার হাজবেন্ড? হাজবেন্ড। কয় ছেলে মেয়ে আপনাদের? দুইটা মেয়ে। দুটাই মেয়ে, ছেলে নাই? ছেলে নাই। বাসায় আছে? তো বাসায় আছে, চলেন আসেন। অনেক সময় তো এই যে আপনাদের পাকা বাড়ি, এক সময় তো উনি ব্যবসা করতেন, ভালো চলতো। ব্যবসা করতে ভালো চলতে। আসসালামু আলাইকুম। আপনার নামে পাখি না? রোজার মধ্যে আমরা খাবার দিয়ে গেছিলাম একটু। জি জি, আমার নামে পাখি। জি আচ্ছা, আপনার বাড়িঘর তো বেশ ভালো অবস্থা দেখি, মানে পাকা আর কি। যে আমরা সাধারণত গ্রামে থাকলে পাকা থাকলে ভালোই ধরি আর কি। তো এই যে হাতে ক্র্যাশ, আপনার হচ্ছে যে কোনো একটা দুর্ঘটনাতে এটা হয়েছে না? একটু আপনার জীবনের কাহিনীটা যদি একটু বলতেন। আমি কৃষি কাজ করতাম, আর পাশাপাশি কলার আবাদ করতাম, মাঠে কৃষি আবাদ করতাম। সারা বছর কাজ কাম করি, খুব ক্লান্ত হয়ে যায়। প্রত্যেক বছরে আমাদের এই কিছু আছে, আমরা কক্সবাজার বেড়াতে যাই, মানে ক্লান্তি দূর করার জন্য, অন্য কিছুর জন্য না। তো আমার পরিবার নিয়ে গেছিলাম, আমরা 20টা পরিবার কক্সবাজার গেছিলাম। তার ভিতরে একটা ছেলে কক্সবাজার যায়, এই পুরা পানিতে বিপদে পড়েছিল, মানে ও ওই পানিতে ভাসছে, রিল্যাক্সে। আর কক্সবাজার সৈকতের ভিতরে যে স্পিরিট বোটগুলো ভাড়া মারে, ওইটা ওর উপর দিয়ে ওইটি যাতে লাগছিল। তা আমি আমার যত শক্তি আছে ওকে এভাবে ধরে এরাম করে ফেলা দিই, ও সেফ হয় কিন্তু আমি সেফ হতে পারি না। পরে আমার কপালে আর এই যে ঘাড়ে এই জায়গাতে প্রচণ্ড আঘাত লাগে। আঘাত লাগার পরে ইমার্জেন্সি একটা সার্জারি করা লাগে। আমার শ্বাস নিঃশ্বাস প্রায় বন্ধ হবার দিক ছিল, অক্সিজেন দিয়ে লেবুলাইজার দিয়ে পরে করা অনেক ইতিহাস। পরে ইমার্জেন্সি সার্জারি করার পরে আমার অল বডি অবশ হয়ে গেছে, মানে ঘাড়ের অবস্থা নাই, এখন নাই, কিন্তু আমার হাত পাও সময় সময় মনে হয় আছে কি না আল্লাহ জানে। তো আমি একা তো এখন হাঁটতে পারি না, আর এই আপাতত এটার দ্বারাই কোনো রকম আমি হাঁটছি, তাও মাঝে মাঝে পড়ে যায়, মরে যায়। যে মাথায় লাগেছিল এখানে অনেক ফুলেও গেছিল, আগুনে স্যাক ট্যাক নিয়ে এখন একটু কম। ওই সময় আমার 10 লক্ষ প্লাস ক্যাশ ছিল আমার নিজস্ব। সার্জারি দিয়ে, থেরাপি দিয়ে, এ যাবত আমার সংসার খরচ দিয়ে, মেডিসিন দিয়ে, সব কিছু মিলায় শেষ। লাস্ট একটা আমার শখের বাইক ছিল, বাইকটাও আজকে মাসখানেক হচ্ছে নাই, ওটাও শেষ। এখন আমি নিঃস্ব, পরিবারে 5 জন সদস্য, আমি একা পুরুষ, 4 জন মহিলা। এখন আমার 1 টাকাও কামাই করার ক্ষমতা না, আমি মানবতার জীবনযাপন করছি। আর মানবতার জীবনযাপন বলতে কি, এই রোজার মাসে যে ভাই ভিডিওটা করছে, উনি যদি খাবারগুলা না দিয়ে যাইতো আমার ইটা আর হতো না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তার এরকম দিয়া তৌফিক দান করি। বাড়ির পাশে রাস্তা, এই রাস্তা দিয়ে আমি কত বাইক চালাইছি। বাইক চালা আমি গোবিন্দগঞ্জ পর্যন্ত গেছি, এখন আমি বাইক চালাতে পারি না। আমার খুব খারাপ লাগে এটা, আমার মানে কি বলবো, আমার কলিজা ভেঙে যায় যখন রাস্তা দিয়ে হাঁটি যায়। আমার পাড়া প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, বড় ভাই, আমি হাঁটতে পারি না, তখন আমার হৃদয় একদম ক্ষতবিক্ষত হয়ে যায় দুঃখে। আমি সুস্থ সবল মানুষ, আমি হাঁটতে পারি না। আমার ছোট মেয়ে আমাকে হাত ধরে তোলার চেষ্টা করে, আমি উঠতে পারি না, আমি হাঁটতে পারি না। এই দুঃখের কথা কি বলবো, আমার খুব খারাপ লাগে। এই রাস্তা দিয়ে যখন অনেকেই হাঁটে, আমার থেকে অনেক জুনিয়র, অনেক সিনিয়র, আমার থেকে 20 বছর 30 বছরের বড়, 40 বছরের বড় মানুষও সে হাঁটি সুস্থ সবল মানুষে মসজিদে যায়, আমি মসজিদে যেতে পারি না। আমার লাস্ট ইচ্ছা ছিল একটা হজ করা, উমরা হজ করা। আল্লাহ এখন এটা পূরণ করবে কিনা আমি জানি না, আমি সেটাও পারছি না। মানে কি বলবো, এমন একটা ফাঁদে পড়ে গেছি, আল্লাহ এমন একটা ফেলা দিয়েছে। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাকে মাফ করো,
আল্লাহ যদি কোনো আমি গুনাহ করে থাকি আল্লাহ মাফ করুন। সুস্থ হতে চাই, আর এই ছোটোখাটো একটা ব্যবসা করি আমি আমার পরিবার এখন চলাতে চাই। আগে মাছ মাংস আনি দিতাম, মেয়েটা খুব আদরের সাথে খাইতো। আজকে সকালের কথাই বলি, আজকে সকালে শুধু চাপড়া বানাতেছে। চাপড়ার সাথে সত্য কথা শুধু ডাল ছিল, মেয়েটা খাবে না, না খাই স্কুলে চলে গেছে কাঁদতে কাঁদতে। স্কুল থেকে আসি বলছে আব্বা আমার খুব খিদা লাগেছে। তো আমি কি করব মেয়েটাকে, মানে মেয়েটাকে আমি কিছু খাওয়াতেও পারিনি, ছোট মানুষ। স্কুলের এবার সেরা রেজাল্ট করেছে মেয়েটা, আবার আরবি পড়ে, আম্মু আরবি পড়েই অনেক দূর আগায় গেছি। আল্লাহর রহমতে আরবি পড়ে দোয়া করবেন আমার জন্য, আমার মেয়ের জন্য। আমার মেয়ে অনেক মেধাবী, এবং মেয়েটাকে আমি আগে মাছ মাংস সবই খাওয়াতে পারতাম, এখন তো আমার রুটি রোজগারের কোনো ব্যবস্থা নাই। আর মেয়েটাও আগের থেকে অনেক সুখী, অনেক নাদুস নুদুস একটা মেয়ে ছিল, টেনশনে না খায় এমন একটা অবস্থা। চাপড়া খায় সকাল থেকেই পর্যন্ত এখন পর্যন্ত আছে, উনিও আছে, আমিও আছি, আমার বাড়ির সবাই আছে। এখন দুপুরের খাবার অল্প সাইডে চাল আমার মনে হয় বড় ভাইয়ের ওখান থেকে লিয়াইছি রান্না করছে। তরকারি ওই যে অ্যাঙ্কারের ডাল আছে মনে হয় অল্প সাইডে, অ্যাঙ্কারের ডাল মনে হয় রান্না করবে, এই আর কিছু নাই। আমার আব্বা আমাকে আগে দোকান থেকে মাছ মাংস কিনে এনে দিত, আমার খুব ভালো লাগতো। এখন আর আব্বা অসুখ, তার জন্য আমার সে খারাপ লাগে। আমার আব্বার জন্য আপনারা সে দোয়া করবেন, আল্লাহ তোমার আব্বা সুস্থ করে দাও। আমি যেন আমার আব্বা আগের মতন যেন আমি আর খাতে পারি, আমার আব্বার সাথে যেন বেড়াতে পারি, সবসময় জন্য যেন আব্বার সাথে থাকতে পারি। আল্লাহ সুস্থ করতে হয়। খাবার নাই, উপায় নাই, কামাই রুজি না থাকলে সেই সংসারে কি হতে পারে। আজ 10টা মাস পড়িয়ে আছে। এখন আপনারা এখন দেখি যাচ্ছেন, এই যে ছাবাল আছে দেখতেছে, যেভাবেই হোক আমার বেটাকে একটু গতি করো, গতি করি। সে যেতেকালে রাস্তার ধারে এখানে দোকানটা দিতে পারলি, একশো চালটা দিতেকালে বাড়া তার মাক চালি দিতে যাও খান করি চলে, ওই শান্তি। বেটার তো আর খাড়া হওয়ার শক্তি নাই। আমার বেটার লেগে আমি কাঁদাকাটি করছি। বেটা আপনার কাছে, আমার বেটা আপনারা একটু মন দিয়ে আমার বেটাকে একটু দেখেন শোনা। আমার বেটা ছেলে দিকেও 2টা মেয়ে, একটা বিয়ে হয়েছে আর একটা ছোট। আর আমি মা, আমি ছেলের কষ্ট আর দেখতে পাচ্ছি না বেটা। আমি খুব দুঃখিত, খুব কষ্ট দিই। আমার বেটা গতি করো, আমার বেটাকে একটু দয়া করো শোনা। আমার বেটার আর কোনো করার মতো কিছু নেই গো শোনা। আগের মতো এখন একজনে পড়ে থাকে, আমার এই সমস্যার জন্য কোনো কাজে করতে পারে না, তার জন্য চলাফেরার বলতে দানি কি করে চলবো আমরা। এখন আমার ভারী আল্লাহ পড়ে লাস, কামাই নেই, রুজি নেই, চলছে খুব খারাপ অবস্থাতে রয়েছে আমরা। আমার বাড়ি আল্লাহ চলাফেরানোর আমার নিজেরই হেড লাগে, পেশাব পায়খানা করানো লাগে সব। আসলে আমার ছেলে নাই, আমার বড় মেয়েটা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো। আমার কিছু বন্ধু বান্ধব আমার এই অবস্থা দেখে ওরাই বিয়ে দিয়ে দিছে। আর ছোট মেয়েটা ক্লাস 2তে পড়ে, ও এবার স্কুল ছেড়ে রেজাল্ট করছে। আলহামদুলিল্লাহ, আমার মেয়ের জন্য দোয়া করবেন। এই জীবন আসলে মানুষের, আমি যদি ওই দিনকে দাঁড়া থাকতাম, আমি যদি ওইটা না করতে যেতাম, তাহলে আজকে আমার এই দুঃখটা হতো না। আমি পাসপোর্ট করেছি উমরা করার জন্য, শুধু উমরা করার জন্য আমি পাসপোর্টটা করেছি। আমি আল্লাহর কাছে বলি, কালকেও রাত্রি কাদাকারি করেছি, আল্লাহ আমাকে আজকে রাতারাতি সুস্থ করো, আমি উমরা করি, আমার লাস্ট ইচ্ছা। আমি পাসপোর্ট প্রথম করেছিলাম অ্যানালগ, তারপরে আবার ডিজিটাল করেছি। আমার অর্থনৈতিক সমস্যার কারণে আমি হজে যেতে পারি নাই, কিন্তু পরে ডিজিটাল করলাম যে আলহামদুলিল্লাহ এবার আমি নিজে আবাদ করেছি। আবাদগুলা যদি সহি সালামত আমি টানতে পারি, এই টাকা দিয়ে আমি উমরা করব। আল্লাহ আমাকে এমন একটা বিপদে ফেলাইছে, যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ বিপদে ফেলাইছে, আমিও আলহামদুলিল্লাহ বলছি। আল্লাহ খুশি, আমিও খুশি। এখন লাস্ট একটা ইচ্ছা, আমার এই বাড়ির সামনে একটা ফাঁকা জায়গা আছে, এখানে যদি একটা ছোট্ট দোকান হয়, আমার পরিবার নিয়ে আমি সহি সালামতে ভালোভাবে চলতে পারবো ইনশাল্লাহ। মানুষের কাছে আমার হাত পাতা লাগবে না। এখন কোনো ভাই বা কোনো হৃদয়বান ব্যক্তি যদি একটু দয়া করেন, তাহলে এই সমস্যাটার সমাধান সহজেই হয়। আসলে আমাকে এক ভাই বলেছে যে আমি 1000 ইট দেব, আর এক ভাই বলেছে যে আমি তোমাকে 7-8 ব্যাগ সিমেন্ট দেব, আর
আমার কাছে ক্যাশ টাকা ছিল 15,000, আমার মেয়ে জামাই আসছিল ঈদে, ওখান থেকে 4-5 হাজার টাকা খরচ হয়েছে, বাদ বাকি অবশিষ্ট যেটা সেটা আছে আমার কাছে এখনো। আর বাঁশ একজন দিতে চাইছে, আর আরেকজন ভাই বলেছে যে ভাই তুমি কাজটা শুরু করো, শুরু করার সময় তুমি আমাকে টাচ দিও। সে কি দিবে এটা আমাকে বলি নাই, তবে আমার বাসায় আসি সে এটাই বলে গেছে। আর কিসের দোকান করতে যাচ্ছেন? আর মুদি দোকান আমাদের গ্রামে, এখানে আশেপাশে দোকান নাই, ওই ডাল চাল তেল নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো মানুষের লাগে আর কি। দোকানটা টোটালে আমার 6,000 ইট লাগবে, পাকা করে করতে চাচ্ছি, কারণ গাড়ি ঘর দিলে পারে আমি প্যারালাইসিসের রুগী, আমি বসলে পারে আমার রক্ত সঞ্চল বন্ধ হয়ে যাবে, আমার প্রবলেম হবে। আর পাকা দোকান করলে আমি একটু হাঁটাহাঁটি করলে আমার রক্ত সঞ্চল বৃদ্ধি হবে, আমি একটু সুস্থ থাকবো। এই জন্যে আর কি পাকা দোকান করতে যাচ্ছে, মনে হয় 1,00,000 টাকা লাগতে পারে দোকানটা করতে আর কি। আমার একটা হিসাব, আমি একটা রাজমিস্ত্রি ডেকে হিসাবটা নিয়েছি, উনিও এই 1,00,000 টাকার কথা বলছে, হয় 2-5,000 কম না 2-5,000 বেশি, এরকম একটা। আর দোকানের মাল উঠাতে পারবেন? আর মাল এখন মোটামুটি সর্বপ্রথমে হয়তো 30-40 হাজার টাকা না, সর্বোচ্চ 50,000 টাকা, এর বেশি লাগবে না, কারণ অল্প পুঁজি দিয়ে ব্যবসা করলে আল্লাহর রহমতে ওই ব্যবসাটা টিকে। আমি 1,00,000 টাকা দিয়ে মাল নিয়ে আসি ওই দোকান ভরবো, অত আমার দরকার নাই। অল্প পুঁজি দিয়ে যদি ব্যবসাটা শুরু করি, আল্লাহর রহমতে আমার ব্যবসা টেকবে এবং আমি ব্যবসা করতে পারবো ইনশাল্লাহ। এতক্ষণ আমার কথা যারা শুনলেন, যদি কোনো ভাই বোন যদি আমার পাশে একটু দাঁড়াতে চান, তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আমার পাশে একটু দাঁড়াবেন প্লিজ। আমার রিকোয়েস্ট, আমি আমার এত বড় বয়সে আমি কোনোদিন কোনো লোকের কাছে রিকোয়েস্ট করি না। আমি এখন বিপদ, কঠিন বিপদ আমার পরিবারটা নিয়ে। আজ এই ঈদটা কীভাবে পার হলো, এই ভাই যদি সদাইগুলো না দিয়ে যায় তো আজকে আমার খুব বিপদে পড়তাম। যাই হোক, মানুষজন রক্ষা করার মালিক আল্লাহ। ব্যায়ামটা এটা মাজাই বলে শক্তি আসে, ডক্টর এটা বলেছে যে এটা বেশি বেশি করবেন, মাজায় আপনার শক্তি বৃদ্ধি হবে, এই জন্য এটা করা। ডাক্তার বলেছে এটা আনলিমিটেড, যে কোনো সময় আপনার অবস্থা ছেড়ে যেতে পারে, আবার অনেক লং সময় থাকতে পারে, আপনার টোটাল রগ ড্যামেজ হয়ে গেছে, এই কারণে রক্ত সঞ্চার রগে হচ্ছে না, ওই জন্য অবস্থা কাটতেছে না। বলেছে আল্লাহর কাছে ধৈর্য ধরেন, আল্লাহর কাছে দোয়া টোয়া করেন, নামাজ পড়েন, আল্লাহর কাছে চান, ডক্টর এটা বলেছে। 3-4 মাস তো যেভাবে শোয়া রাখেছিল, যেরকম কাজ ফিরালি হয়তো ফিরে পাক, আবার যেরকম করতাম আর সেরকমই এরকম এ জায়গাতে এরকম শুয়েছিলাম। তারপরে থেরাপি প্রায় 7-8 মাস চলেছে, মাসে 18,000 টাকা। আমি করজোরে অনুরোধ করছি আপনাদের কাছে, প্লিজ আমার পাশে একটু দাঁড়ান। আমি ছোট্ট একটা ব্যবসা করি, আমার জীবনযাপন করতে চাই। আমার জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।